আমরা উপস্থিত আছি কামারপুকুর ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা ফর্ম ফিল আপ চলছে এবং ফর্ম জমা এবং তোলার কাজও চলছে। সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দাতে। আজ পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ কামারপুকুর বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ও জমা দেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই বহু মানুষ ধৈর্য সহকারে লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে ফর্ম জমা দেন। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়। বিডিও অফিসের কর্মীবৃন্দ আবেদনকারীদের সার্বিক সহযোগিতা করেন যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে নিজেদের আবেদন জমা দিতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 10টা থেকে আবেদনকারীরা যতক্ষণ উপস্থিত থাকবেন ততক্ষণ পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। কামারপুকুর থেকে কৃষ্ণানু গাঙ্গুলির সঙ্গে সৌরভ চক্রবর্তী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে এবং জমা তোলা করছেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? তিরাল গঞ্জ ফুলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আমাদের। আচ্ছা আচ্ছা, তিরাল গ্রাম তিলাড়ি। গ্রাম তিলারি থেকে এখানে এসে। আপনার নাম? রীতা সিংহ রায়। রীতা সিংহ রায়। যে 3000 টাকার যে ফর্ম ফিল আপ অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হচ্ছে? ফর্ম ফিল আপ হ্যাঁ অসুবিধা, এই যে একটু ওই যে এটা কেটে দিল, ওখানে করে নিয়েছিলাম আমি, ঠিক হয়েছে নাকি দেখুন। এই যে এইটা কেটেছে কি জন্য? না, আমি বলতে চাইছি যে 12 পাতা যে ফর্ম ফিল আপ হয়েছে এখানে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হচ্ছে? মানে কোনো জায়গাতে নথি দিতে অসুবিধা হচ্ছে? না না না, কোনো জায়গায় নথি দিতে অসুবিধা হচ্ছে না, তাই তো? তো আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ফর্ম যে ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে এবং ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। তো সেখানে যে নথি জমা দেওয়া থেকে শুরু করে যে ফর্ম ফিল আপ যে ডকুমেন্টেশন করা, সেই ক্ষেত্রে যে প্রাপকদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। শুধু অযথা আতঙ্কিত হবেন না এবং নির্দিষ্ট জায়গাতে ফর্ম ফিল আপ করুন। কোনো অসুবিধা হলে আপনার স্থানীয় নিকটবর্তী বিডিও অফিসে এসে যোগাযোগ করুন এবং ফর্ম সঠিকভাবে ফিল আপ করে জমা করুন এবং সরকারি যে প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে আপনার যে আপনারা যে প্রাপক হবেন বা টাকা পাবেন 3000 টাকা করে, সেই প্রকল্পের অন্তর্ভুক্ত হন। তো ব্লক অফিস থেকে পঞ্চায়েত অফিস, গ্রামে সব জায়গাতেই এই ফর্ম ফিল আপের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, ফর্ম ফিল আপ করছে। তারা আগামী দিনে অন্নপূর্ণা ভান্ডারের জন্য উৎসাহ প্রকাশ করছে, এটা দেখে খুব ভালো লাগছে। আমরা মহিলা হয়ে সবসময় মহিলাদের সুরক্ষা যেমন দেওয়ার চেষ্টা করব, মহিলা কিভাবে নিজেদেরকে তারা গড়ে তুলবে, তাদের খরচা কিভাবে আসবে, পুরোটাই আমরা ভাবনা চিন্তা করার জন্য সরকারকে বারবার আবেদন করেছি। সরকার সেই ভাবনা চিন্তা করেছে, এটা দেখে খুব ভালো লাগছে। আগামী দিনে মহিলাদের উন্নয়ন হোক, মহিলারা চাকরি পাক, নিজেদের পায়ে নিজেরা দাঁড়াক। এক একটা পরিবার এমনও রয়েছে যেখানে তাদের পুরুষ মানুষ নেই, এমনও অনেক মহিলা আছে। সেখানে সেই মহিলাদেরকে কতটা সংগ্রামের সাথে যে সংসার চালাতে হয়, যারা খেটে খায়, তারা মেহনতি মানুষরা এই কষ্টটা বোঝে। তো সেই ক্ষেত্রে এটা একটা বড় সুরাহা হবে। ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এটা একটা সুরাহা হবে, চিকিৎসার ক্ষেত্রে একটা সুরাহা হবে। এইটাই আমরা চেয়েছি, এটা হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। আগামী দিনে পশ্চিমবাংলার প্রতিটা ঘরে ঘরে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প পৌঁছুক, এটা আমরা চাইবো। আজকে অনেকেই যেটা বলছে যে 12 পাতার ফর্ম নিয়ে অনেকেই দ্বন্দ্বে আছেন বা অনেকেই মন্তব্য করছেন যে 12 পাতার এত বড় ফর্ম কেন হলো, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, 12 পাতার ফর্মটা শুনতে 12 পাতা লাগছে, ফিল আপ করতে হার্ডলি 5 মিনিট সময় লাগছে। বিষয়টা প্রথম পাতার একটা ডিটেলস শুধু তুলে দেওয়া, বাকিটা শুধু টিক চিহ্ন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। মানে এটা সেই ভড়কানো মতো একটা কেস হয়ে যাচ্ছে আর কি। সেটা ভাববার কিছুই নাই। প্রত্যেকটা পশ্চিমবাংলার জনগণকে বলছি, 12 পাতা শুনি ঘাবড়ে যাবেন না, ফর্মটা আগে হাতে নিন, দেখুন। ফর্মটা যতটা শুনতে লাগছে ততটা কিছুই নয়। 5 মিনিট ফর্মটা ফিল আপ করতে হার্ডলি সময় লাগবে। তো বিষয় বড় কিছু বিষয় নেই, যে কেউ ফিল আপ করতে পারবে। তো প্রথমে ডিটেলস একটু দিয়ে তারপরে পুরোটাই টিক মার্ক, এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো যে কোনো জিনিস করতে গেলে একটু কষ্ট করতে হয়, কষ্টের ফল মিষ্টি হয়। করে দেখুক না, আমার মনে হয় ভালো হবে। বিগত সরকার যেটা করে গেছে, মানে 15টা বছর সরকারটাকে বিকলাঙ্গ করে দিয়ে চলে গেছে, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছে। তো এই তো সবে শুরু হয়েছে। এখন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারটা সবে মাত্র 1 মাসও হয়নি ক্ষমতায় এসেছে। তো আসার পর থেকে আমাদের সম্মানীয় আদরণীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজে নেমেছেন, একটার পর একটা, যেভাবে উনি প্রথম দিন থেকে যেভাবে সাধারণ মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, এরকম মুখ্যমন্ত্রী পেয়ে আমরা খুব সৌভাগ্য
বলে মনে করছি যে হ্যাঁ, এই শুভেন্দুদার সঙ্গে আমরা মাঠে লড়াই করেছি, এই শুভেন্দুদার সাথে রাস্তায় পথ অবরোধ করেছি, এই দাদার সাথে আমরা এককালীন মানে যোদ্ধা হিসাবে ওনাকে পাশে পেয়েছি। আজকে সেই মুখ্যমন্ত্রী পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপ্লুত। তো উনি যেভাবে প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে যেভাবে কাজ করছে, এই কাজ প্রত্যেকটা পশ্চিমবাংলার ঘরে ঘরে পৌঁছাবে। আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ এটা থেকে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নেবে। আগামী দিনে মানুষ যেন মাথা উঁচু করে এই মুখ্যমন্ত্রীকেই যেন আমরা বিগত 50 বছর আরো দেখতে পারি, এইরকম একটা আশা রেখে এইভাবেই আমরা এগিয়ে যাই। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি।